ফ্রাইডেতে আজকে বাসায় কি করেছি, কি খাওয়া দাওয়া করেছি সবকিছু নিয়েই থাকছে আজকের এই ডে ব্লগ। সো হাই, আমি আফিফা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডে ব্লগ। সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকাতেই দেখি বাইরে পুরো ভেজা ভেজা আবহাওয়া। এরপর ফ্রেশ হয়ে দিনের শুরু করলাম। আমার মামাতো বোনটা অনেক অসুস্থ, তাই ও এখন আমাদের বাসায় আছে। সকালে ওকে সময় মতো ওষুধ খেতে একটু সাহায্য করলাম, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর আমাদের গাছের বড় একটা আম খেয়েছি, সঙ্গে ছিল আমাদের গাছের দারুণ মজার কাঁঠাল। আমি আসলে শক্ত আর ভালোভাবে পাকা কাঁঠাল খেতেই বেশি পছন্দ করি, খুব বেশি নরম হয়ে গেলে সেটা আমার তেমন ভালো লাগে না। এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, মনে হচ্ছিল বৃষ্টি যেন কিছুতেই থামতে চাইছে না। এরপর আমি গোছলের জন্য চলে যাই, আর কিছু কাপড়ও ধোয়ার ছিল সেগুলোও নিয়ে নিয়েছিলাম। গোছল শেষে আমি আমার কিছু কাপড়ও ইস্ত্রি করে নিচ্ছিলাম। এরই মধ্যে আকাশটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল, তাই বেরিয়ে পড়েছিলাম দাওয়াতের উদ্দেশ্যে। বাসার পাশেই এক আন্টি দাওয়াত দিয়েছিলেন, ভেবেছিলাম বৃষ্টির কারণে সেখানে হয়তো যাব না, তবে আন্টি অনেক মন খারাপ করতেন, সেজন্য গিয়েছিলাম। বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়া শেষ করে বের হওয়ার সময় আমার দুইটা সখীর সঙ্গে দেখা হয়ে যায়। তারা আমাকে দেখে জিজ্ঞাসা করতেছিল ঠিকমতো আমি খেয়েছি কিনা। একটু গল্প করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে এলাম। বাসায় এসে রেস্ট করতে করতে ভাবছিলাম একটা মুভি দেখবো, কিন্তু আব্বু বাসায় থাকলে খবর ছাড়া আর কিছুই দেখতে দেন না, তাই শেষ পর্যন্ত মুভি দেখার হলো না, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যা হলো, আর সন্ধ্যা হলে নাস্তা না খেলে আমার মনটা ভরে না, তাই একটা নতুন নাস্তা বানাতে গেলাম, কিন্তু যেটা বানাতে চেয়েছিলাম সেটা একদমই ঠিক মতো হলো না। আলুগুলো প্রায় নষ্ট হওয়ার মতো অবস্থা, তবে সমস্যা নেই, শেষ পর্যন্ত সেই আলু দিয়ে অন্যভাবে ফ্রাই করে নিলাম। সস দিয়ে খেতে দারুণই লেগেছে। যেহেতু দুপুরে দাওয়াতে গিয়েছিলাম, তাই বাসায় দুপুরে রান্না হয়নি, রাতে আম্মু মুরগির মাংস রান্না করছিলেন, আর আমরা সবাই রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এই ছিল আমার আজকে ছোট্ট ফ্রাইডে ডে ব্লগ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।